এই ভক্ত আজকে কিভাবে মায়ের চোখের সামনে জল ফেলছে এবার দেখুন। মায়ের চোখের সামনে চোখের জল কিভাবে ভক্ত ফেলছে। প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের জাগ্রত মহাপুজো হয়। আজকের ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন, মায়ের কৃপা আপনার সঙ্গেও থাকবে। এই ভক্ত এসেছিল, কতদিন আগে এসেছিলেন এখানে? 21 দিন আগে এসেছিলেন। কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? আমার পুরো শরীরটাই অচল হয়ে গেছিল, আমি কথা শুনতে বলতে পারতাম না, লিখে লিখে বাচ্চাদেরকে দিতাম, স্বামীর সাথে ইশারাতে কথা বলতাম। মানে স্বামীর সাথে ইশারায় কথা বলতেন আর কথাগুলো লিখে দিতেন, শুধু কথা বলতেও পারতেন না। উঠে বসতে কতদিন সমস্যাটা হচ্ছিল? 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস। এই সমস্যা আপনি নিয়ে মানে কোথাও কোথাও গিয়েছিলেন? অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মন্দিরে গেছি, 2-1 দিন ভালো থাকতাম, আবার যেরকম সেরকম হয়ে থাকতাম। তাও সুস্থ। মানে অনেক জায়গা গিয়েছিলেন, অনেক ডাক্তারও দেখিয়েছিলেন। ডাক্তার কি বলেছিল? ডাক্তার একটা প্রেসক্রিপশনে বাঁকুড়াতে যখন দেখেছিলাম বলে দিয়েছিল 5 দিন বাদে আমি মারা যাবো। আর ডাক্তার বলেছিল 5 দিনের মধ্যে মারা যাবে। আচ্ছা, তারপরে এখানকার খবর কি করে পেলেন? আমার বোন আমাকে দিয়েছিল। দাসপুর থেকে একটু কাছে আসুন। দাসপুর থেকে তোতন ঘোড়ায় যে আসে না, ওই তোতন হচ্ছে এনার পিসির ছেলে। আচ্ছা ওই যোগাযোগ দিয়ে আমাদেরকে 21 দিন আগে যে শনিবার গেছে ওই দিনে নিয়ে এসেছিল। আচ্ছা, মানে আপনি কি ওনার স্বামী? আমি, হ্যাঁ। আচ্ছা, তো কেমন অবস্থা ছিল তখন ওনার? তো এখন যে সিচুয়েশন আছে এর থেকে আগে সিচুয়েশন খারাপ ছিল। যখন মন্দিরে এসেছিলেন তখন কিভাবে এসেছিলেন? হাঁটতে পারতো খুব না। কষ্ট হচ্ছিল, শুধু আমি মাকেই ভরসা করে এসেছিলাম যে মা আমাকে শুধু ক্ষমাটাটুকু শক্তিটুকু দিবে যাতে আমি তোমার চরণে এসে যাতে পৌঁছাতে পারি। বাবা আমি বাসে ট্রেনেও উঠতে পারতাম না, খুব কষ্ট হতো, এবং টোটোতেও উঠতে পারতাম না। এখন কাজ বাজ করতে পারছেন ঘরের? আমি দোকানে থাকি, চা দোকানে থাকি, বাড়ির কাজ করি, সব করি, মায়ের আশীর্বাদে। আমি কিছু চাই অনেক পরিবর্তন হয়। একদম। আর কিছু চাই না। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, ওই জন্য মায়ের জন্য আমি যে- মায়ের জন্য কাপড় নিয়ে এসছেন? দেখি কাপড়, দেখি কাপড় সবাই দেখাই। দেখুন ভক্ত আজকে মায়ের জন্য কাপড় নিয়ে এসছে। বা খুব সুন্দর শাড়িটা হয়েছে। এই দেখুন, এই কাপড়টা ভক্ত মায়ের জন্য নিয়ে এসছে। আমি এই কাপড়টা সামনের মঙ্গলবার দিন মাকে পরাবো, ঠিক আছে? এই কাপড়টা সামনের মঙ্গলবার দিনে মাকে পরিয়ে মায়ের চরণে পুজো দেওয়া হবে। আপনার নাম কি? সংঘমিত্রা সিং। হ্যাঁ, সংঘমিত্রা সিং। সঙ্গমিত্রা সিং। আর আপনার বাড়ি কোথায়? চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড। কেমন লাগছে মা মনসা সেবাশ্রম? খুব ভালো লাগছে। আমি যখনই আসি না কেন আমার কাজ সমস্ত হয়ে গেল, আমি থাকবো মায়ের কাছে, তারপরের দিন আমি বাড়ি যাবো। একদম। মায়ের কাছে আসলে আমার আর কোনোই মনে থাকেনি, শুধু মায়েরই কোথায় মনে থাকে। এই জন্য ভক্তদেরকে বলি, মায়ের কাছে এলে কেউ বিরক্ত হবেন না। মায়ের কৃপা নিতে আসছেন তো। আমরা 5 দিন আগে থেকে মানে এস্টিমেট করেছিলাম যে মায়ের কাছে গেলে মায়ের পুজোর দিনটা থাকবো, তারপরের দিন সকালে বাড়ি আসবো। একদম একদম। যা খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া খাওয়া দাওয়া করে নেবেন, আপনি খাওয়া দাওয়া করে নেবেন। আর আজকে একটু মায়ের স্থাঞ্জল খাই দিচ্ছি আমি। হ্যাঁ, এই কাপড়টা মাকে দেওয়া হবে, মাকে মঙ্গলবার দিনে পরানো হবে, মায়ের পুজো দেওয়া হবে মঙ্গলবার। যাক, আপনি খুশি হয়েছেন, এটাই আমার কাছে সব থেকে বড় উপহার। আমি আর কিচ্ছু চাই না, শুধু এই আপনাদের এই খুশিগুলোই আমার ছোট ছোট উপহার হয়ে দাঁড়ায়। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, একদম। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মায়ের মহাপুজো হয়। তাই আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে আপনি চলে আসুন মা মনসা সেবাশ্রম। প্রতি শনিবার ও মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজোতে, যে মহাপুজোতে পুজো দিয়ে ভক্তরা আজকে মায়ের কৃপাতে অনেক উপকৃত। তাই আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে আপনিও চলে আসুন বাঁকুড়া জেলা সোনামুখী থানার অন্তর্গত ইছারিয়া গ্রাম, প্রতি শনিবার ও মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজোতে। তাই আপনিও বলুন জয় মা মনসা।